এক দুর্যোগের দিনে একজন লোক রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির আশায়, কিন্তু কিছুই সে পাচ্ছিল না। তার ওপর ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, আর তার সাথে তুমুল বৃষ্টি। কয়েকটা ট্যাক্সিওয়ালাকে সে জিজ্ঞেস করলো, কিন্তু তারা প্রচুর টাকা ভাড়া চাইল। অগত্যা লোকটি চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। হঠাৎ তার নজরে পড়ল যে সেখানে একজন ডাক্তারের চেম্বার রয়েছে। তাই সে আর দেরি না করে সেখানে গিয়ে সরাসরি ডাক্তারকে বলল, ডাক্তারবাবু, শরীরের অবস্থা খুব খারাপ, বাড়ি যেতে কত নেবেন? ডাক্তার জবাব দিলেন, 500 টাকা। ঠিক আছে, চলুন তাহলে। এরপর ডাক্তারবাবু নিজের গাড়ি করে লোকটাকে সাথে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। লোকটির বাড়িতে এসে জিজ্ঞেস করলেন, কি হলো, পেশেন্ট কোথায়? লোকটি ডাক্তারের হাতে 500 টাকা দিয়ে বলল, পেশেন্ট তো নেই ডাক্তারবাবু। আকাশের অবস্থা খুব খারাপ থাকার দরুন ট্যাক্সিওয়ালারা 700 টাকা চাইছিল বাড়ি আসার জন্য, আর আপনার ভিজিট ছিল 500 টাকা। তাই আপনাকে রোগী দেখবার নাম করে নিয়ে এলাম। কিছু মনে করবেন না, এই নিন আপনার 500 টাকা। ডাক্তারবাবু আর কি করেন, 500 টাকা নিয়ে গজরাতে গজরাতে বাড়ি থেকে বেরিয়ে এলেন। রামু নামে একজন চাষি হঠাৎ কোনো কাজে অন্য গ্রামে যাচ্ছিল। খুব সকাল সকাল সে বাড়ি থেকে বেরিয়েছিল, যাতে সে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। অনেক দূর যাওয়ার পর সে খুব ক্লান্ত হয়ে পড়ল। একে জ্যৈষ্ঠ মাস, তার ওপর প্রচণ্ড গরম। তাই সূর্যের তাপ আর বেশিক্ষণ সে সহ্য করতে না পেরে একটা বটগাছের নিচে বসলো কিছুক্ষণ জিরিয়ে নেবার জন্য। বটগাছের নিচে বসার কিছুক্ষণের মধ্যেই গাছের ঠান্ডা হাওয়ায় তার শরীর মন জুড়িয়ে গেল। সে গাছের নিচে বসে হঠাৎ ওপরের দিকে তাকালো আর দেখল যে বটগাছে প্রচুর বটফল রয়েছে। সে তখন মনে মনে বলল, ভগবান, তুমি এত বড় গাছ সৃষ্টি করেছ, কিন্তু তার ফলগুলো এত ছোট করা তোমার উচিত হয়নি। এটা তুমি খুব অন্যায় করেছ। যদি এই গাছের ফলগুলো নারকেলের মতন খুব বড় হতো, তাহলে সেটা খুব মানানসই হতো। এইসব চিন্তা সে সেখানে বসে বসে ভাবতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ঝিরিঝিরি শীতল বাতাস বওয়ার জন্য সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ কিছুক্ষণ পরেই তার মাথার ওপর কিছু পড়তেই তার ঘুম ভেঙে গেল। সে দেখল যে তার মাথার ওপর একটা বটফল পড়েই সেটা মাটিতে গড়িয়ে গেল। তখন সে ভাবতে লাগলো, হে ভগবান, এই ফলগুলো যদি নারকেলের সাইজের মতন বড় বড় হতো, তাহলে তো আজ আমার মৃত্যু এখানে অনিবার্য ছিল। হে ভগবান, কিছুক্ষণ আগে তোমাকে অনেক দোষারোপ করেছিলাম এই গাছের ফল ছোট হওয়ার জন্য। এখন আমি বুঝতে পারছি যে তুমি অবিবেচনার মতন কোনো কাজই করনি। তাই এই পৃথিবী সৃষ্টি করার সাথে সাথে সব জিনিসই অত্যন্ত বিচক্ষণতার সাথে তৈরি করেছো। আমরা মনুষ্য জাতি সেটা বুঝতে ভুল করি। তোমাকে শতকোটি প্রণাম ভগবান। এই বলে সে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে আবার তার গন্তব্যস্থানের দিকে রওনা দিল।